শুভ, শুভ, কি রে শুভ? আরে কি ব্যাপারটা কি? কোথায় ছিলি সারা রাত? আমরা সবাই মিলে টেনশন করছি, কতবার ফোন করেছি, ফোনটা অব্দি ধরিসনি। কোথায়? কিন্তু তুই একা কেন? আদি কোথায়? হ্যাঁ, কি হলো? কথার উত্তর দে, আদি কোথায়? শুভ, চুপ করে আছিস কেন? কি হয়েছে বল। কেসটা কি এমন মুখ করে আছে যেন কোনো ক্রাইম করে এসেছে? কি রে, কথা বলছিস না কেন? বল কি হয়েছে? আদি কোথায়? আদি তোর সাথে ফেরেনি? এই, কি মনে করেছিস কি তুই? বড্ড বাড়াবাড়ি করছিস না? এতগুলো লোক প্রশ্ন করছে, সারা রাত বাড়িতে ছিলি না? আমরা সারা রাত ধরে জেগে আছি, এতগুলো লোক জিজ্ঞাসা করছে, তুই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করতে পারছিস না? হ্যাঁ, আদি কোথায়? কি হয়েছে? আশ্চর্য মেয়ে, আমি বুঝতে পারছি না শুভ। তুই বাড়ির সমস্ত দায়িত্ব, ব্যবসার সমস্ত দায়িত্ব পেয়ে গেছিস বলে ধরাকে সরাজ্ঞান করছিস। আমি কিন্তু এগুলো একদম টলারেট করব না শুভ। যা জিজ্ঞাসা করা হচ্ছে উত্তর দে আদি। আমার ছেলেটাও হয়েছে তেমনি, বউয়ের সঙ্গে তাল মেলাচ্ছে, সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছিস তোরা। বেশ হয়েছে, এই ডোজটা অনেক আগেই পড়ার দরকার ছিল। স্টিল বেটার লেট দ্যান নেভার। এত মাথায় উঠে গেছিল কি বলবো। যাই হোক, এবার শুভদিকে ডাউন করার টাইম হয়ে গেছে। শুভ, শুভ, আমার দিকে তাকা। কি হয়েছে আমাকে বল। আদির কিছু হয়েছে? শুভ, মেয়েটা এরকম কাঁদছে কেন? আদিকে পুলিশ অ্যারেস্ট করেছে বাবা, খুনের দায়। কি বলছিস কি তুই? আদিকে পুলিশ অ্যারেস্ট করেছে খুনের চার্জে? কি বলছে? বর্দি ভাই, ও কি বলছে? ও কি বলছে? আমি জানতাম, আমার মনটা সে কখন থেকে কুকারি ছিল। আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা বিপদে ওরা পড়েছে। তোমরা কেউ আমার কথা শুনছিলে না, কেউ আমার কথা বিশ্বাস করছিলে না। আমি বারবার বলছি যে মায়ের মন মিথ্যে বলে না। না মোহন, আমায় সত্যি কথা বলতো। তাকা আমার দিকে। তোকে এই ভোরবেলা খবরটা কে দিল বল? আমাকে আসলে আমি যে হসপিটালে আগে কাজ করতাম সেখানকার কিছু পুরনো কলিগরা আমাকে ফোন করে জানালো ওই হসপিটালেই মার্ডারটা হয়েছে। আর ওটার জন্যই আয়নকে ওরা ধরে নিয়ে গেছে। না, আমার মনে হচ্ছে বড় সড়ো একটা গোলমাল হচ্ছে। খুন করার মতো ছেলে তো আদি নয়, আর তাও আবার ওই হাসপাতালে যেখানে তুই আগে কাজ করতিস। না, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। দাঁড়াও মা, ব্যাপারটা আগে আমাকে বুঝতে দাও। না মোহনা, দুটো কথা আমি বুঝতে পারছি না। যে ওরা জানলো কি করে যে আদ্রিত খুন করেছে, আর ওরা এটাই বা জানলো কি করে তুই আদ্রিতকে চিনিস, আর তোর সাথে ওর একটা কানেকশন আছে। শোন না, তোর সব প্রশ্নের উত্তর আমি দেব, পরে দেব। যত খুশি প্রশ্ন করিস, কিন্তু এখন আমার আয়নকে বাঁচা দাদা। আমার আয়নকে বাঁচা। আমার আয়ন খুন করতে পারে না, আমার আয়ন খুন করেনি দাদা। তুই আমার আয়নকে বাঁচা। ওই এই কলকাতা শহরে যত বড় বড় উকিল আছে তুই তাদের সাথে কথা বল। আমার আয়নকে বাঁচা দাদা, আমার আয়নকে বাঁচা। আমার আয়ন খুন করেনি। আমার আয়নের যদি কিছু হয়েছে
আমি বাঁচবো না, মোহনা, আমি বাঁচবো না দাদা। মোহনা, এই কথাটা বারবার বলবি না তুই আমাকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুই এখন ঘরে যা, মা ওকে ঘরে নিয়ে যাও। তুই যা, আমি ফোন করছি, দেখছি আমি কি করা যায়। যা। মোহনার আগের হসপিটালে আদ্রিত কি করতে গিয়েছিল, আর ওখানেই আদ্রিত খুনের চার্জে ফেসে গেল। স্ট্রেঞ্জ। সব আমার জন্য হলো বাবা, সব আমার জন্য হলো। আমি যদি আদির কথা শুনতাম, আমি যদি জেদ করে ওই হসপিটালে না যেতে চাইতাম, আজকে আমার আদির এত বড় একটা বিপদ হতো না বাবা। সব আমার জন্য হলো, সব আমার জন্য হলো। না না শুভ, শুভ এটা কিন্তু তুই ভুল করেছিস। এটা সিরিয়াসলি মেনে নেওয়া যায় না। আর তোর থেকে এরকম একটা কাজ এক্সপেক্টেডই নয়। তোরা এত কিছুর মধ্যে জড়িয়েছিস বা কেন? আর এত কিছু করেছিস, প্ল্যানিং করেছিস, তুই আর দাদাভাই মিলে। তোরা দুজনের কেউ আমাদের বাড়ির কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজন বোধ করিসনি। এক্স্যাক্টলি, ইউ শুড গো টু দ্য পুলিশ। নিজে থেকে কিছু করতে যাওয়াটাই তো বেআইনি। নাও ঠেলা, নিজেরা মরছি নিজেদের জ্বালায়, এবার থানা পুলিশ কোর্ট দূর। যাই বলিস শুভ, আমি কিন্তু এটা মেনে নিতে পারছি না যে পর্দা ভাইয়ের উপর মার্ডার চার্জের অ্যালিগেশন এসছে, তার জন্য ওকে অ্যারেস্ট করা হয়েছে। ইটস আনবিলিভেবল। শুভজি, তুমি এটা কি করে পারলে বলো তো? তুমি দাদা ভাইয়ের কথা একবারও ভাবলে না? আজকে পুলিশ দাদা ভাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। আজ এই সব কিছুর জন্য তো তুমিই দায়ী শুভদি। চুপ করো না তোমরা। তোমরা সবাই মিলে ওকে দোষী করছো কেন? ওর অবস্থাটা একবার বুঝতে পারছো না তোমরা? এভাবেই ওকে এইসব কথা না বলে এখন আমাদের উচিত আদিকে কি করে উদ্ধার করে আনবো সেইটা নিয়ে ভাবা। আমার আদি তো কোনো দোষ করতে পারে না। ও কেন মিছিমিছি শাস্তি পাবে? কেন শাস্তি পাবে? দাঁড়াও পুলক, ওকে নিয়ে আদিক্ষেতা করো না। এই, কি রে, কি ব্যাপার তোর? বল আমাকে, বল কেন তুই নিজে এসবের মধ্যে জড়ালি আর আমার ছেলেটাকে বিপদে ফেললি? বল বল। আমার ছেলেটা, যে ছেলেটা মৃত্যুর মুখ থেকে একদিন ফিরে এসছে, তাকে তো আমি তোর হাতেই দিয়েছিলাম, তোর দায়িত্বে দিয়েছিলাম শুভ। তুই ওকে সামলে রাখতে পারলি না, এইটুকু প্রোটেক্ট করতে পারলি না। আজকে তোর জন্য আমার ছেলেটা থানার লকআপে কষ্ট পাচ্ছে। আমার ছেলেটা যদি কিছু হয়ে যায়, কে সব থেকে বেশি দুঃখ পাবে, কে সব থেকে বেশি কষ্ট পাবে? বল। আমি উত্তর দে। এখন কি করে ফিরিয়ে আনবি আমার ছেলেটাকে? বল, এই উত্তর তোকে দিতেই হবে। বল। একজন মা হয়ে আমি আঁচল পেতে ভিক্ষে চাইছি। আমার ছেলেটাকে ফিরিয়ে আনছো। মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তুমি ওর কন্ডিশনটা একবার বুঝতে পারছো না? কি করছো তুমি? তুমি নিজেকে সামলাও। কেন সামলাবো আমি নিজেকে? তুমি বলতে চাও তো এতে শুভর কোনো দোষ নেই? বলতে চাও তো? আমার ছেলেটা থানার লকআপে কষ্ট পাচ্ছে। তুমি বুঝতে পারছো পুলক? খুনের দায় পুলিশ ওকে ধরেছে। এরপর বাকি সবাই, পাড়ার সবাই বলবে আমার আদি খুনি। কেন বলো তো? এই মেয়েটার জন্য তো দোষ। কেন তুই এটা করলি? তুই তো নিজে মুখে বললি যে আমি আদিকে কিচ্ছু জানাইনি। কেন তুই নিজে যে যেটার মধ্যে জড়ালি আর আমার ছেলেটাকে বিপদে ফেললি? তোর নিজের হাজবেন্ডের প্রতি কোনো দায়িত্ব নেই? কাম ডাউন মা, কাম ডাউন। দেখো, এটা তো হওয়ারই ছিল। তোমরা শুভ করে যেভাবে শুভদিকে মাথায় তোলো, আমার ইনটিউশন বলেছিল এরম একটা দিন আসতে চলেছে। এবার দেখো তোমরা কি করবে। তোমরা তো শুভ বলতে অজ্ঞান। দেখো কি করতে পারো এবার তোমরা। শুনতে খারাপ লাগলেও ডোনা কিন্তু ঠিক কথা বলেছে। তোমরা প্লিজ চুপ করবে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে যে যার গায়ের ঝাল মেটাতে ব্যস্ত। Shut up, Riddhi. Don't shout at me. কেউ এখানে ঝাল মেটাচ্ছে না। I'm speaking the fact, okay? I'm stating the harsh truth. আজ এই সিচুয়েশনটা অ্যারাইজই করতো না তোমরা যদি না ওই শুভদিকে বাড়ির লিডার বানাতে।